বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে জনগণনার বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, এবারে জনগণনা ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে। শ্রী মোদী 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর প্রসঙ্গে বিশ্বজুড়ে রবীন্দ্রসঙ্গীতের প্রভাবের কথা উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা নির্বাচনের আগে শেষ রবিবার সব দলের প্রচারাভিযান এখন তুঙ্গে। বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশ এবং সিন্ডিকেট ইস্যুতে তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি নির্বাচনের মুখে একাধিক আধিকারিকের বদল নিয়ে ফের প্রশ্ন তোলেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও নিউজিল্যান্ড আগামীকাল নতুন দিল্লিতে একটি অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে। মহারাষ্ট্রের বেশিরভাগ অঞ্চল তীব্র তাপপ্রবাহের কবলে। আইপিএল ক্রিকেটে গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্স জয়ের জন্য লখনৌ সুপার জায়ান্টসের সামনে 159 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী মোদী বর্তমান জনগণনা কর্মসূচির বিষয়টি মন কি বাতের 133তম পর্বে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম এই জনগণনা অভিযান সম্পর্কে প্রত্যেক ভারতীয়কে সচেতন থাকতে হবে। 2027 সালে জনগণনা ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে এবং সমস্ত তথ্য সরাসরি ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে গণনাকারী কর্মীদের কাছে সমস্ত তথ্য প্রবেশ করানোর জন্য একটি মোবাইল অ্যাপ রয়েছে। প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলে বসবাসকারী মানুষের নানান ক্ষেত্রে অর্জিত বিভিন্ন সাফল্য নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। আজকের পর্বে বাঁশজাত শিল্পে সাফল্যের প্রসঙ্গটি তিনি উত্থাপন করেন। साल 2017 में कानून में बदलाव करके हमने बैम्बू को पेड़ की कैटेगरी से बाहर किया, जिसके नतीजे सबके सामने हैं। आज पूरे नॉर्थ ईस्ट में बैम्बू सेक्टर फल फूल रहा है। लोग लगातार इनोवेशन करके इसमें वैल्यू एडिशन कर रहे हैं। त्रिपुरा के गोमती डिस्ट्रिक्ट के विजय सूत्रधार और साउथ त्रिपुरा के प्रदीप चक्रवर्ती नए कानूनों को अपने लिए एक बड़े अवसर के रूप में देखा। फिर इन्होंने अपने काम को टेक्नोलॉजी से जोड़ा। आज वे पहले से कहीं बेहतर और कहीं ज्यादा बांस के उत्पाद बना रहे हैं। অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের প্রসঙ্গ তিনি উল্লেখ করেন। কবিকে শ্রদ্ধা জানিয়ে শ্রী মোদী রবীন্দ্রনাথের স্মৃতিধন্য শান্তিনিকেতন সফরের কথা উল্লেখ করেন। कुछ ही दिन बाद 9 मई को 25शे बैसाख के अवसर पर हम गुरुदेव टैगोर की जन्म जयंती मनाएंगे। गुरुदेव बहुआयामी व्यक्तित्व के धनी थे। वे एक महान लेखक और विचारक तो थे ही, उन्होंने कई प्रसिद्ध संस्थानों को भी आकार दिया। गुरुदेव टैगोर लोगों के लिए ऐसे उद्योगों के पक्षधर थे जिनमें स्थायी रोजगार मिलने के साथ ही गांवों का भी कल्याण हो। उनके रविंद्र संगीत का प्रभाव आज भी दुनिया भर में बना हुआ है। দেশের খাদ্য ঐতিহ্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী দুগ্ধজাত সামগ্রী এবং চিজের কথা বলেন। ব্রাজিলে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় চিজ পুরস্কার পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, ভারতীয় চিজ এখন দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ববাজারে পৌঁছে গেছে। এই প্রসঙ্গে তিনি জম্মু কাশ্মীরের কালারি চিজ, সিকিম, অরুণাচল প্রদেশ ও লাদাখের ছুরপির উল্লেখ করেন। প্রযুক্তির মিশেল ঘটিয়ে মহারাষ্ট্র ও গুজরাটে তৈরি হয় সুরতি চিজ। आधुनिक तकनीक आ रही है, बेहतर पैकेजिंग हो रही है और हमारे उत्पाद वर्ल्ड स्टैंडर्ड के साथ आगे बढ़ रहे हैं। इसी का परिणाम है कि भारतीय चीज अब देश की सीमाओं से निकलकर दुनिया के बाजारों और रेस्तोरां तक पहुंच रही है। आज हम लोकल से ग्लोबल की बात करते हैं, उसमें भारतीय चीज का उदाहरण हमें आगे की दिशा दिखाता है। প্রকৃতি সংরক্ষণের উপযোগিতার কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, কচ্ছের রান অঞ্চল এখন ফ্লেমিঙ্গো সিটি হয়ে উঠেছে। মানুষ ও বন্যপ্রাণের সহযোগিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ হল উত্তরপ্রদেশ। এখানে গজমিত্রের মতো প্রয়াসের ফলে মানুষ ও হাতির সংঘাতের ঘটনা অনেকটাই কমানো গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার থেকে দুদিনের সফরে উত্তরপ্রদেশ যাবেন। সফরের প্রথম পর্বে শ্রী মোদী বারাণসীতে মহিলা সম্মেলনে অংশগ্রহণ করবেন, যেখানে তিনি 6,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী বারাণসী, পুনে এবং অযোধ্যা, মুম্বাই এই দুটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রারও সূচনা করবেন। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী বুধবার হারদই যাবেন এবং গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন।
রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণের জন্য প্রচারাভিযানের সময়সীমা আগামীকাল সন্ধে 6টায় শেষ হচ্ছে। এই পর্বে 29 এপ্রিল 7টি জেলার 142টি আসনে ভোট নেওয়া হবে। তার আজ শেষ রোববার সব রাজনৈতিক দলগুলি প্রচারের গতি বাড়িয়েছে। বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ উত্তর 24 পরগনার বনগাঁর ঠাকুরনগরে এক জনসভায় অনুপ্রবেশ এবং সিন্ডিকেট ইস্যুতে তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনায় ফের সরব হন। অবৈধ উপায়ে যারা জাল নথি বানিয়ে এদেশে বসবাস করছে, বিজেপি সরকার ক্ষমতা এলে তাদের রাজ্য তথা দেশ ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মতুয়াদের নাগরিকত্ব পাওয়া নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে তিনি জানান। मैं मতুआ नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। হুগলির হরিপালে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় শ্রী মোদী বলেন, মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এলেও তৃণমূল কংগ্রেস নেতারা মাকে কাঁদিয়েছে, মাটিকে অনুপ্রবেশকারীর হাতে তুলে দিয়েছে এবং মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। এরপর শ্রী মোদী উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িতে পূজার্চনার পাশাপাশি বিকে পাল অ্যাভিনিউ থেকে খান্না ক্রসিং পর্যন্ত রোড শো করেন। অপর বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ নদিয়ার তেহট্ট এবং রানাঘাটের আনুলিয়ায় দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভা করেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে একাধিক জনসভা করেন। তিনি বলেন, দলের কর্মীদের টার্গেট করে গ্রেপ্তারের চক্রান্ত করা হচ্ছে। নির্বাচনের মুখে একাধিক আধিকারিকের বদল নিয়ে এদিন ফের প্রশ্ন তোলেন তিনি। লোকাল পুলিশকে চাপ দিয়ে বলছে সব অ্যারেস্ট করে দাও, আর প্রত্যেকে অ্যারেস্ট করবেন, কোর্টে অর্ডার আছে 30 মে পর্যন্ত করতে পারবেন না। আর যারা এখন অ্যারেস্ট করবেন নিজেরা অ্যারেস্ট হওয়ার কথা ভবিষ্যতে চিন্তা করবেন। এই যে আমার অ্যাপয়েন্টেড লোকগুলোকে সব সরিয়ে দিয়েছে এসআইআর এর নাম করে 6 মাস ধরে। এবার কি করেছে, বর্ডার দিয়ে বন্দুক ঢুকিয়েছে, ড্রাগ ঢুকিয়েছে, তারপরে টাকা ঢুকিয়েছে। আম আদমি পার্টি আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বেলেঘাটা ও বালিগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারে যোগ দেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ ভবানীপুরে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে যোগ দেন। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, প্রাক্তন পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত আজ উত্তর 24 পরগনার পানিহাটি ও খড়দা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা রক্ষায় নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কোনো বিস্ফোরক উদ্ধার বা কোনো ভোটারকে হুমকি দেওয়া হলে 24 ঘণ্টার মধ্যে পুলিশ প্রশাসনকে পদক্ষেপ করতে বলা হয়েছে। এর অন্যথা হলে সংশ্লিষ্ট ওসি বা আইসির বিরুদ্ধে পদক্ষেপ নেবে কমিশন। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন আজ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা ও দক্ষিণ 24 পরগনায় ভোটের কাজে যুক্ত প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সমন্বয় বৈঠক করে। বৈঠকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে আসন ভিত্তিক দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। শুধু বুথে নয়, সেখানে পৌঁছানোর রাস্তাতেও নজরদারি বাড়াতে বলা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন যারা বোমা বাঁধছে তাদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চালাতে পশ্চিমবঙ্গ পুলিশকে নির্দেশ দিয়েছে। বোমা তৈরি সহ এই ধরনের সমস্ত মামলার তদন্ত করবে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও নিউজিল্যান্ড আগামীকাল নতুন দিল্লিতে একটি অবাধ বাণিজ্য চুক্তি FTA স্বাক্ষর করবে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আগ্রায় তাজমহল পরিদর্শনের সময় নিউজিল্যান্ডের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী টড ম্যাকক্লাইর সঙ্গে যৌথ বক্তব্য রাখতে গিয়ে শ্রী গোয়েল বলেন, দীর্ঘদিনের উচ্চ পর্যায়ের আলোচনার পর এই চুক্তি চূড়ান্ত হয়েছে এবং আগামীকাল দুই দেশের নেতাদের উপস্থিতিতে তা স্বাক্ষরিত হবে। FTA এর লক্ষ্য আগামী 5 বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $5 বিলিয়ন পৌঁছানো। भारत और न्यूजीलैंड के बीच जो द्विपक्षीय व्यापार समझौता न्यूजीलैंड के वाणिज्य मंत्री टॉड मैकले और मेरे बीच कई वर्षों से बातचीत के बाद तय हुआ, जो माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी और न्यूजीलैंड के प्रधानमंत्री क्रिस्टोफर लक्सन दोनों के बीच फाइनल हुआ, उसको साइन करने जा रहे हैं, उसको मोहर लग जाएगी और कुछ ही महीनों में फिर वो भारत और न्यूजीलैंड के बीच बड़े पैमाने पे व्यापार भी बढ़ाने का एक साधन बनेगा। মহারাষ্ট্রের আকোলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 46.9 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বোচ্চ। এদিকে বিদর্ভ অঞ্চলের বেশিরভাগ জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়েছে। আবহাওয়া দপ্তর আকোলা, অমরাবতী এবং ওয়ার্ধায় আগামীকাল পর্যন্ত তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করেছে।
লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। লখনৌ টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠালে রিঙ্কু সিং এর 83 রানের সাহায্যে কলকাতা নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 155 রান করে। জবাবে ব্যাট করতে নেমে 7.5 ওভারে লখনৌ 1 উইকেট হারিয়ে 46 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে জনগণনার বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, এবারের জনগণনা ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও নিউজিল্যান্ড আগামীকাল নতুন দিল্লিতে একটি অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে।